আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা কথা বলব প্রোটিন খাওয়ার আম যে ফলশ্রুতি বা প্রোটিন খাওয়া আমাদের জন্যে উপকারী কিনা? বিশেষ করে প্রোটিন খেলে আমাদের দেহে যে ইউরিক অ্যাসিড উৎপাদন হয় বলে একটি ধারণা আমরা বিশ্বাস করি বা আমাদের দেহে ইউরিয়া উৎপাদনের মাত্রা বেড়ে যায়। এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আম প্রোটিন বা মাংস খাওয়া শেষ পর্যন্ত আমাদের জন্য উপকারী কিনা সেটা বোঝার জন্যে এই ভিডিওর শেষ অবধি দেখুন প্লিজ। তো চলুন আমি আজকে আপনাদের এই আ যে তথ্যগুলো দেব সেগুলো সিডনির ডাক্তার পল মেইসন তার একটি উপস্থাপনা থেকে দিচ্ছি। তো চলুন আগে যেরকম করেছি ঠিক সেই রকমই উনার কথার বাংলা অনুবাদটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে তাহলে শুরু করি। It's very important to not be confused between the difference between urea and uric acid. তিনি বললেন যে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড এই দুটো যে আসলে ভিন্ন জিনিস, এদের মধ্যে যে পার্থক্য রয়েছে এই বিষয়টি আমাদের মনের মধ্যে পরিষ্কার থাকা দরকার। অনেকেই আমরা এই দুটোকে মিশিয়ে ফেলি। ইউরিয়াকে এবং ইউরিক অ্যাসিডকে মনে করি একই জিনিস। যদিও কারণ নামটা আসলে একই রকম। তো যদিও তারা আসলে এক জিনিস নয়। So, eating a lot of protein absolutely will increase your urea. এবং আমরা যদি প্রোটিন বেশি করে খাই, মাংস বেশি করে খাই তাহলে সেটা নিঃসন্দেহেই মানে কোন রকম আম আ এটাতে সবাই আরকি একমত যে এতে আমাদের দেহে ইউরিয়া উৎপাদন বাড়বে But that can absolutely be a good thing. Let me tell you about one of এবং এই ইউরিয়া উৎপাদনটা আসলে আমাদের জন্য উপকারী হতে পারে। তো the major benefits of this. In no way do I consider an elevated urea to be problematic. তো অ্যা এবারে উনি এই ইউরিয়ার যে উপকারিতা আমাদের দেহে সেটা সম্পর্কে বলবেন এবং তিনি বলছেন যে ইউরিয়াটা আমাদের বেড়ে গেলে সেটাকে উনি কিছুতেই ক্ষতিকর বলে দেখেন না। You'll urinate a lot of it out. There's a study done, I think it was in 1963. আর ইউরিয়া যদি বেশি উৎপাদন হয় তাহলে আমরা প্রস্রাবের সঙ্গে সেই ইউরিয়াটাকে আসলে দেহ থেকে বের করে দেই। সুতরাং সেজন্য এটা দুর্ভাবনার কোনো কিছু নয়। তো এবারে তিনি একটি গবেষণার কথা বলছেন যেটা খুব সম্ভবত ১৯৬৩ সালে প্রকাশ করা হয়েছিল। তো চলুন দেখি সেই গবেষণায় কি পাওয়া গিয়েছিল। That actually showed that the most important factor in urine in terms of antibacterial activity was how much urea you had. And সেই গবেষণায় তারা দেখিয়েছিলেন যে অ্যাম প্রস্রাবের মধ্যে অ্যাম ব্যাকটেরিয়াকে দমন করার জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেই জিনিসটি থাকে সেটি হচ্ছে ইউরিয়া। অর্থাৎ প্রস্রাবের মধ্যে কতটা ইউরিয়া আছে তার উপরে নির্ভর করবে যে সেই প্রস্রাবের পরিবেশে ব্যাকটেরিয়া বাঁচতে পারবে কি পারবে না। there's been several studies that have then looked at different diets. A few of them were in dogs where they were trying to actually induce urinary tract infections. তো এরপরে তারা বিভিন্ন রকমের খাদ্য অভ্যাস ব্যবহার করে বোঝার চেষ্টা করছিলেন যে ঠিক আ এবং গবেষণাগুলো করা হয়েছিল কুকুরের উপরে এবং তারা চেষ্টা করছিলেন এই কুকুরগুলোকে অ্যাম যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যেটা হয় অর্থাৎ আম মূত্রনালীর যে প্রদাহ এই অসুখটি তারা কুকুর দেহে দেবার চেষ্টা করছিলেন এবং সঙ্গে অ্যা বোঝার চেষ্টা করছিলেন যে কোন ডায়েট খেলে, কোন রকমের খাবার খেলে এই বিষয়টা এই যে urinary tract ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা সবথেকে কম থাকে বা urinary tract ইনফেকশন তৈরি করাটা সবথেকে কঠিন হয়। And they found that they could give dogs who weren't eating much meat urinary tract infections, but when they fed them meat, they couldn't. এবং তারা এই গবেষণায় দেখেছেন যে যখন কোনো কুকুর মাংস খায় না, অর্থাৎ তাকে কম মাংস খাওয়ানো হয়, তখন এই কুকুরগুলোকে urinary tract ইনফেকশন দেওয়া সম্ভব হয়। অর্থাৎ তখন বাইরে থেকে জীবাণু দিয়ে এদের মূত্রনালীতে অ্যা আ কি বলে যে ঘা সৃষ্টি করা বা প্রদাহ সৃষ্টি করা সম্ভব হয়। কিন্তু যেই কুকুরগুলো বেশি পরিমাণে মাংস খায়, তাদের ক্ষেত্রে এই ঘটনাটা সম্ভব হয় না। তাদের মূত্রনালীতে এই যে অ্যাম ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটানো সেটা সম্ভব হয় না। because the urea in their urine was basically killing the bacteria before it could proliferate. তার কারণ হচ্ছে এই এই কুকুরগুলো যেগুলো মাংস খাচ্ছিল সেগুলোর প্রস্রাবের মধ্যে ইউরিয়ার পরিমাণ ছিল বেশি এবং এই ইউরিয়া আ ব্যাকটেরিয়াগুলো এই মূত্রনালীতে ছড়িয়ে পড়ার আগেই সেগুলোকে মেরে ফেলছিল। So I would actually suggest that, especially for females, this is a particular female issue. If you're worried about UTIs and have a problem with urinary tract infections, then a high protein diet, increasing your urea, could certainly be a good thing.
তো সেজন্য তিনি বললেন যে উনি মহিলাদেরকে বিশেষ করে অনুরোধ করবেন বা রেকমেন্ড করবেন, উপদেশ দেবেন যে মহিলারা যেহেতু বিশেষ করে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণের রোগে ভোগেন, তারা যদি মাংস বাড়িয়ে খান, তাহলে সেটা তাদের উপকার হবার কথা। And for a little bit of extra bonus on top of that, I would supplement with a good mix of electrolytes, including sodium, potassium, and magnesium. মাফ করবেন। তার সঙ্গে তিনি বললেন যে উনি পরামর্শ দেবেন এই মহিলাদেরকে সোডিয়াম, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সাপ্লিমেন্ট ব্যবহার করতে, যাতে করে এই তারা আরো বেশি উপকার পান। উপকার পাবেন তার কারণ হচ্ছে সোডিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এই যে লবণ, প্রস্রাবের মধ্যে এই লবণের পরিমাণ বেশি থাকলেও সেই লবণ ব্যাকটেরিয়া ধ্বংস করে ফেলার কাজে সাহায্য করে। Because we also know that a combination of salts or electrolytes in the urine also exerts extra antibacterial activity. And I've had several patients who previously suffered from chronic UTIs. Some patients even have so many UTIs that they're on a daily antibiotic long term permanently. তো উনি উনার বেশ কিছু রোগীর কথা বললেন, যারা আ বেশ দীর্ঘ সময় ধরে এই ইউটিআই যে অসুখটি, আম অর্থাৎ মূত্রনালীর সংক্রমণের অসুখে ভুগছিলেন এবং তাদেরকে কারো অবস্থা এত খারাপ ছিল যে তাদেরকে প্রতিদিন অ্যান্টিবায়োটিক খেতে হতো এই ব্যাকটেরিয়ার হাত থেকে, এই সংক্রমণের হাত থেকে বাঁচার জন্যে। To try and reduce the risk of developing UTIs. And I've had patients who have been able to come off this, antibiotics every day is not a good long term solution. তো এবং এই রোগীরা যখন উনার কথা মতন মাংস বেশি খাওয়া শুরু করল, তখন তাদের প্রস্রাব নালীতে যে সংক্রমণের সম্ভাবনা কমে গেল এবং যাদের হয়েছিল তাদেরও খানিকটা উন্নতির দিকে গেল। তখন তারা এই প্রতিদিন অ্যান্টিবায়োটিক খাওয়া, যেটা আসলে উপকারী জিনিস নয়, যেটা আসলে আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেই কাজটি তখন তারা বন্ধ করে দিতে সক্ষম হলেন। Much better to have a healthy diet, high protein diet with good electrolytes. তো তিনি বলতেন যে ঔষধের তুলনায় এই আম আ একটা স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ, মাংস সমৃদ্ধ একটা খাদ্য অভ্যাস এবং সঙ্গে আম যদি আমরা কিছু লবণ ঠিক মতন খাই, তাহলে সেটাই ওই অ্যান্টিবায়োটিক খাওয়ার থেকে অনেক বেশি স্বাস্থ্যকর, তাই না? Very natural way to do it and much more effective and no side effects. এবং এই পদ্ধতিটা আম একদম প্রাকৃতিক একটা উপায়। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং অত্যন্ত কার্যকর। Uric acid is actually also often going up on a ketogenic diet, but that's something different. So, তো এরপরে তিনি বলছেন ইউরিক অ্যাসিডের কথা। তো ইউরিক অ্যাসিডটা বিশেষ করে উল্লেখ করলেন যে কিটোজেনিক ডায়েট যারা করতে শুরু করেন, খেয়াল রাখবেন, যারা ১ম কিটোজেনিক ডায়েট করতে শুরু করেন তাদের রক্তে ইউরিক অ্যাসিড খানিকটা বাড়ে। uric acid is a breakdown product of purines. In some people, it can cause attacks of gout because it can crystallize and form these needles. When we look at it under a microscope, it's what তো ইউরিক অ্যাসিড আ আ পিউরিন থেকে উৎপাদিত হয় এবং সেজন্যে আম অনেকে আমরা মনে করি যে আ আ মাংস বেশি খেলে মাংস থেকে যেহেতু পিউরিন তৈরি হয়, সুতরাং সেটা আমাদের এই যে ইউরিক অ্যাসিডের মাত্রা দেহে বাড়িয়ে ফেলবে। আর ইউরিক অ্যাসিড বেড়ে থাকাটাই কিন্তু সমস্যা নয়। বরং ইউরিক অ্যাসিড খুব বেশি হয়ে গেলে কিছু মানুষের ক্ষেত্রে সেটা জমে গিয়ে সুইয়ের মতন কতগুলো জিনিস তৈরি হয়। কতগুলো ক্রিস্টাল বা স্ফটিক তৈরি হয়, যেগুলোর সূচালো মাথা থাকে এবং সেইগুলো আমাদেরকে বিপত্তির মধ্যে ফেলতে পারে। গাউট বা গেটে বাত যে রোগটি হয়, সেই রোগের কারণ হতে পারে এই ইউরিক অ্যাসিড। we call negatively birefringent crystals when we do something called polarized light microscopy. That's just a fancy way of saying sharp needles that we can diagnose. তো তিনি বললেন যে মাইক্রোস্কোপের মাধ্যমে পরীক্ষা করে এই রক্তে ইউরিক অ্যাসিড আছে কিনা এবং সেগুলো এই সূচের আ আকারে পরিবর্তন হচ্ছে কিনা সেটা আ নির্ধারণ করা And যায়। they cause terrible, terrible pain in a lot of people. So a lot of doctors get very concerned when they see a high uric acid level. A lot of তো এই এগুলো অনেক মানুষের ক্ষেত্রে সাংঘাতিক ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন জোড়ায় এটা প্রচণ্ড রকমের ব্যথা সৃষ্টি করতে পারে। তো সেজন্যে ডাক্তাররা ইউরিক অ্যাসিড বেশি দেখলেই খানিকটা দুশ্চিন্তায় পড়ে যান। lot of doctors make the mistake where they assume that if you have higher uric acid levels, you must have gout. অনেক ডাক্তার অবশ্য এই ভুলটি করে ফেলেন। সেটি হচ্ছে যে আপনার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে থাকলেই তারা মনে করেন যে তাহলে নিশ্চয়ই আপনার গাউট বা গেটে বাত অসুখটি রয়েছে। And that's absolutely incorrect. And a lot of, I wish people would stop making that mistake.
এবং তিনি বললেন যে সেই আ এই ধারণাটি আসলে একটি ভুল ধারণা এবং তিনি আশা করেন যে ডাক্তাররা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসবে। It just increases the possibility. বাস্তব যেটা সেটা হচ্ছে যে হ্যাঁ, যদি রক্তে আপনার ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে এই গাউট বা গেটে-বাতের যে সমস্যাটা এটা হবার সম্ভাবনা বাড়ে। কিন্তু রক্তে বেশি থাকলেই আপনার গেটে-বাত রয়েছে বা গেটে-বাত হবেই এই কথা বলা যায় না। Having said that, most most of the purines and most of the uric acid we get doesn't actually come from meat in the diet. It's a big myth that meat is actually what causes an increase in uric acid. তো মজার ব্যাপার হচ্ছে যে রক্তে যে ইউরিক অ্যাসিড থাকে বা রক্তে যে পিউরিন থাকে, আম যদিও আমরা অনেকে বিশ্বাস করি যে মাংস থেকেই এটা আসে বা মাংসই হচ্ছে মাংস খাওয়াটাই হচ্ছে এই পিউরিনের সবথেকে বড় উৎস। আ কিন্তু তিনি বললেন যে এটা একটা ভুল ধারণা। এটা আসলে সঠিক নয়। An increase in gout. You will get a transient increase in uric acid when you start a ketogenic diet because তো তিনি বললেন যে আম ইউরিক অ্যাসিড বেড়ে গেলেই সঙ্গে গাউট সেটাও আসলে সঠিক ধারণা নয়। যেটা একটু আগেও বলেছেন। তো যারা কেটোজেনিক ডায়েট নতুন শুরু করেন তাদের ক্ষেত্রে অ্যাম ইউরিক অ্যাসিড খানিকটা বাড়তে পারে। your body will start producing ketones, but the cellular machinery for your body to actually burn those ketones hasn't been upregulated yet. So যখন আপনি ১ম কেটোজেনিক ডায়েট করতে শুরু করলেন, আপনার রক্তে কিটোন উৎপাদন শুরু হলো। কিন্তু আপনার দেহের কোষগুলো তখনও কিটোনকে পুড়িয়ে শক্তি উৎপাদন করতে আম আ শুরু করেনি। বা তারা আম সবসময় আমরা যেহেতু শর্করা ভিত্তিক খাদ্য অভ্যাস করে এসেছি, হঠাৎ করে এই অভ্যাসে পরিবর্তন হলে তখন আমাদের দেহের কোষগুলোর এটার সঙ্গে মানিয়ে নিতে, এই নতুন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে কিছু সময় লাগে। এই সময়টাতে কিটোন উৎপাদন হয় কিন্তু দেহ কিটোনগুলোকে যথাযথভাবে ব্যবহার করে না। the body says, "Oh, I've got too many ketones. What do I do?" Well, we're going to urinate them out. They pass তো তখন রক্তে কিটোনের মাত্রা বেড়ে গেলে দেহ যেহেতু দেখে যে দেহের কোষগুলো চট করে কিটোনকে ব্যবহার করতে পারছে না, তখন রক্তে কিটোনের মাত্রা বেড়ে গেলে দেহ মনে করে যে কি করে তাহলে এই কিটোনগুলো থেকে মুক্তি পাবো? সুতরাং তখন যে সহজ পথ যেটা অর্থাৎ কিডনির মাধ্যমে প্রস্রাবের সঙ্গে এই কিটোনগুলোকে বের করে দেবার চেষ্টা করে দেহ। out through the kidneys. And they share the same transporter that uric acid does. So if the ketones are leaving the body, they're actually making it harder for uric acid to leave the body. So you'll often get an increase in uric acid level for about a month or so after starting a ketogenic diet. The তো যেহেতু এই আমাদের কিডনির যেই পথে ইউরিক অ্যাসিড বেরিয়ে আসে, এই কিটোনগুলোও ঠিক একই পথে দেহ থেকে বেরিয়ে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। তো হঠাৎ করে দেহে নতুন করে কিটোন উৎপাদন শুরু হলে, দেহ যদি সেগুলোকে ঠিক মতন ব্যবহার না করে, তাহলে দেখা যায় কিটোনের মাত্রা বাড়ল এবং কিডনির যেই পথ দিয়ে ইউরিক অ্যাসিড বেরিয়ে যেত, সেই পথ দিয়ে এখন এই কিটোন বেরোতে শুরু করছে। তো এই কারণে তখন একটা দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় বা ইউরিয়ার বা ইউরিক অ্যাসিডের আ নিষ্কাশনের পথে একটা বাধা সৃষ্টি হয়। তো ফলে দেখা যায় যে কারো যারা কেটোজেনিক ডায়েট শুরু করেন তাদের ক্ষেত্রে হয়তো মাসখানেক পর্যন্ত অনেকের ইউরিক অ্যাসিডের মাত্রাটা রক্তের মধ্যে বেড়ে থাকে। the thing is, this doesn't lead to a surplus of attacks of gout. কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে রক্তে এই যে ১ মাস ইউরিক অ্যাসিড খানিকটা বেড়ে থাকলো হয়তো, সেটা থেকে যে আপনার গাউটের অ্যাটাক বা গেটে বাতের সংক্রমণ বেশি হয় তা কিন্তু নয়। I think I've only seen one patient who's had an attack of gout while they've been on this kind of diet. এবং তিনি বললেন যে তার অভিজ্ঞতায় তিনি প্রচুর রোগী দেখেন এবং সেই রোগীদেরকে কেটোজেনিক ডায়েটের মাধ্যমে বিভিন্ন অসুখ-বিসুখ থেকে রক্ষা করার চেষ্টা করেন। আর এ পর্যন্ত উনার অভিজ্ঞতায় উনি একজন রোগীকে পেয়েছেন যার এই কেটোজেনিক ডায়েট শুরু করার পরে গা গাউট জনিত যে সমস্যা বা গাউটের আক্রমণ হয়েছিল। And I would say that the chances are that that probably would have happened anyway. That was almost certainly coincidental. এবং তিনি মনে করেন যে যেই রোগীর এই ঘটনাটা ঘটল, সেটাও হয়তো হবারই কথা ছিল। অর্থাৎ সেটা অ্যাম তার যে অভ্যাস ছিল, পুরাতন অভ্যাস, সেই অভ্যাসের উপর ভিত্তি করে এই গাউট অ্যাটাকটা এমনিতেই হবার কথা ছিল। কিন্তু সেই সময়েই যেহেতু তিনি কিটোজেনিক ডায়েটটা করা শুরু করেছেন, তাতে দুটো ঘটনা খানিকটা কাকতালীয়ভাবে একটার সঙ্গে আরেকটা মিশে গিয়েছে। see a lot of people who have histories of gout, and even though the uric acid level may go up during that transient period of a ketogenic diet, their chances of having an attack of gout are actually down. তো তিনি বললেন যে অনেক মানুষ তিনি দেখেছেন যাদের আগে গাউটের অ্যাটাক হয়েছে, গাউট আক্রান্ত তারা হয়েছেন এবং
তাদের ক্ষেত্রে কেটোজেনিক ডায়েট শুরু করার পরে যদিও তাদের রক্তের এই ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, কিন্তু তাদের গাউটের অ্যাটাক আসলে তুলনামূলকভাবে আরো কম হয়। And it's actually my job to usually reduce the medications that people take to try and suppress their uric acid levels. They usually এবং উনি ডাক্তার হিসেবে, চিকিৎসক হিসেবে বরং এই রোগীদের ক্ষেত্রে অ্যা যেই ঔষধ খেয়ে উনারা ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে রাখতেন, সেই ঔষধ বরং কমিয়ে দিতে হয়। যাতে করে অ্যাম তাদের দেহ এই ইউরিক অ্যাসিডের যে ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারে। take a drug called allopurinol, which is what we call a xanthine oxidase inhibitor, which a xanthine oxidase is the enzyme that processes purines into uric acid. তো একটি ঔষধের কথা তিনি বললেন এবং সেই ঔষধটা কিভাবে পিউরিন থেকে ইউরিক অ্যাসিড উৎপাদনের পথে বাধা দেয়, সেই কথাটি একটু ব্যাখ্যা করলেন। And I'm very successful in a lot of patients who have had a chronic history of gout. Once they're stable on a diet and they've lost a lot of weight and they're metabolically healthy, we say, well, let's stop the allopurinol and see what happens. 99% of the time, almost I can't even actually recall a case where I've stopped allopurinol and they've had to go back on it. তো যখন কেউ কেটোজেনিক ডায়েট অনুসরণ করা শুরু করেন, তখন তাদের ওজন কমে গেলে তাদের অন্যান্য যে অসুস্থতা সেগুলো যখন কমতে শুরু করে, তখন তিনি তাদেরকে অনুরোধ করেন এই যে ইউরিক অ্যাসিড কমানোর জন্যে যে ঔষধটা তারা আ খাচ্ছিলেন, সেই ঔষধটি তিনি বন্ধ করে দেন তাদের জন্যে। এবং তিনি বললেন যে এ পর্যন্ত তিনি একজনকেও পাননি যার এই ঔষধ বন্ধ করে দেওয়ার পরে তার গাউটের অ্যাটাক হয়েছে বা তার কোনো অসুবিধা হয়েছে। So uric acid related to protein is really not a valid concern. অর্থাৎ এই প্রোটিন খাওয়ার সঙ্গে ইউরিক অ্যাসিড উৎপাদন সম্পর্কিত যে ভীতি আমাদের মধ্যে রয়েছে, সেটা আসলে ভীতিকর কিছু নয়। Urea related to protein might actually be beneficial. এবং প্রোটিন খাওয়ার পরে যে ইউরিয়া উৎপাদন হয়, সেটা খুব সম্ভবত আসলে আমাদের জন্য আরো বেশি উপকারী। তো আজকের ভিডিওতে এইটুকুই রাখবো। ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড এই প্রোটিন খেলে আমাদের দেহে কিভাবে উৎপাদন হয় বা উৎপাদন হয় কিনা, কেটোজেনিক ডায়েট করতে শুরু করলে তখন ইউরিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে বা দেহের মধ্যে এটা বেড়ে যাবার ক্ষেত্রে কি ভূমিকা থাকে, সে বিষয়ে আপনাদেরকে খানিকটা জানানোর চেষ্টা করছিলাম। এবং জানলেন যে ইউরিক অ্যাসিড যদিও কেটোজেনিক ডায়েট করলে দেহের মধ্যে বাড়ে, কিন্তু সেটা থেকে গাউট বা গেটে বাতের যে অ্যাটাক সেটা হয় না। দেহের মধ্যে গেটে বাতের সংক্রমণ খুব দেখা যায় না। আর সঙ্গে দেহে যখন আমরা প্রোটিন বেশি করে খাই, তখন আমাদের দেহে ইউরিয়া উৎপাদন হয় এবং সেই ইউরিয়া প্রস্রাবের সঙ্গে দেহ থেকে বেরিয়ে যায়। আর প্রস্রাবে যখন ইউরিয়া বেশি থাকে, তখন প্রস্রাবের নালীর মধ্যে যে প্রদাহ, সেই প্রদাহ বা আ প্রদাহ তো নয়, সংক্রমণ, ব্যাকটেরিয়ার সংক্রমণ, সেটা হবার সুযোগ হয় না। কারণ ইউরিয়া ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। আর তিনি সঙ্গে অনুরোধ করলেন বা উপদেশ দিলেন যে যদি কেউ এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এ ইউটিআই তে ভোগেন, তাহলে তিনি যেন প্রথমত মাংস খাওয়া বাড়ান, সঙ্গে লবণ, বিভিন্ন রকমের লবণ যেগুলো পটাসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এই জাতীয় লবণগুলোকেও খাওয়া বাড়ান। কারণ লবণগুলোও আসলে ব্যাকটেরিয়া মেরে ফেলার ক্ষেত্রে কার্যকর বা শক্তিশালী ভূমিকা রাখে। তো আজকে এ পর্যন্তই। আশা করি এই ভিডিও থেকে আপনারা খানিকটা উপকৃত হয়ে থাকবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই আশা রেখে আজকে এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।